এবার আমরা জানবো মার্জ সর্ট সম্পর্কে। তো মার্জ সর্ট অ্যালগোরিদম ক্যান বি ডিসক্রাইব রিকার্সিভলি অ্যাজ ফলোস। The algorithm divide the array into two halves and applied the merge sort on each half recursively. মানে খুব সিম্পল বলি, মানে একটা অ্যারেকে সে কাটবে মাঝখান দিয়ে, কেটে দুই ভাগ করবে এবং সে দুই জায়গাতেই একই সাথে শর্ট করা শুরু করবে। মানে লেফটও সে শর্ট করতে থাকবে, রাইটও সে শর্ট করতে থাকবে। ওই যে রিকার্সিভলি মানে একসাথে করবে, সে দুইটাকে একই সাথে করে থাকবে। যদি আলাদা আলাদা করে তো সে আমাদের বাবুল ছড়ি হইলো ঘুরাঘারা, বুঝেন নাই? দেন দুইটাকে একসাথে করার পরে সে দুইটাকে আবার মিলাবে, মিলানোর পর যদি আবার ইমব্যালেন্স থাকে তাহলে এটাকে আবার শর্ট করবে। এই দেখেন চিত্রটা খেয়াল করেন, এই যে দেখেন এই একটা ভাগ আর এই একটা ভাগ। তো যখন এই ভাগে আসলো সে তখন দেখেন এই দেখেন এটাকে শর্ট করতেছে, এটাকে আবার দুই ভাগ করতেছে, এইটাকে আবার দুই ভাগ করতেছে, করে এই দুইটাকে শর্ট করতেছে, এই দুইটাকে শর্ট করতেছে, দেখতেছে না সরি আরও শর্ট শেষ হয়। এবার আবার এই দুইটাকে ভাগ করছে, ভাগ করে এই দুইটাকে আবার দুই ভাগ করছে, শর্ট করছে, শর্ট করে দুইটাকে আবার এই যে মার্চ করছে, এইটাকে শর্ট করছে, শর্ট করে আবার কি মার্চ করছে। এরকম আলটিমেটলি যেখানে এসে মার্চ করছে, এইখানেও তাই একই ঘটনা ঘটাইছে। সবার শেষে এসে এইটাকে এটাকে মার্চ করছে, মার্চ করেছে এটাকে আবার শর্ট করছে। এটা হচ্ছে মার্চ শর্ট। সো তারপর হচ্ছে আমাদের জন্য হচ্ছে কুইক শর্ট। আর কুইক শর্ট ওয়ার্কস অ্যাজ ফলোস। কীভাবে করে? দ্য অ্যালগোরিদম সিলেক্ট অ্যান এলিমেন্ট কল্ড দ্য পিভট ইন দ্য অ্যারে, মানে যে কোনো একটা এলিমেন্টকে সে চয়েস করতে করবে এবং ওটার নাম দেবে হচ্ছে পিভট। ইট ডিভাইড অ্যারে ইন্টু টু পার্ট, দেন ওই সে কী করবে, অ্যারেটাকে আবারও সে দুই ভাগ করবে। সো দ্যাট অল দ্য এলিমেন্ট ইন দ্য ফার্স্ট পার্ট আর লেস দেন অর ইকুয়াল টু দ্য পিভট। মানে আপনি পিভট যে ভ্যালুটা ধরবেন সেটা ওই যে আপনি পিভট যে ভ্যালুটা ধরবেন তার কম হইতে হবে লেফট সাইডে, কম অথবা তার ইকুয়াল ভ্যালুগুলো থাকবে ওখানে। আর রাইট সাইডে থাকবে কি তার চেয়ে বেশি অথবা ইকুয়াল ভ্যালুগুলো। দ্য পিভট অ্যান্ড এলিমেন্ট অফ দ্য সেকেন্ড পার্ট আর greater than the pivot value. The quick sort algorithm is then recursively applied the first part and the second part. ওই সে তারপরে ওটার মধ্যে আবার খুঁজবে, খুঁজে শেষমেশ আবার এটাকে মার্জের মতো জোড়া লাগাই দেবে। এই হচ্ছে কুইক সর্ট। কুইক সর্ট সম্পর্কে তারা আমাদেরকে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে এটা হচ্ছে যে পিভট পয়েন্ট, আর এদিকে থাকবে পিভটের চেয়ে লেস দেন অর ইকুয়াল, আর এদিকে থাকবে পিভটের চেয়ে গ্রেটার দেন। দেন আমরা এগুলোকে এলোমেলো করে একটা জায়গায় দেখে দেখাচ্ছে যে এটা হচ্ছে পিভট, তার মানে পিভটের এদিকে থাকবে একটা এক ধরনের ভ্যালু আর পিভটের এদিকে থাকবে আরেক ধরনের বড় ভ্যালুগুলো। দেন এগুলোকে আস্তে আস্তে শর্ট করে করে একটা সময় আমরা মানে মূল যে শর্টিং ভ্যালুটা সেটাকে আমরা খুঁজে পাবো। কি হিপ শর্ট? সো দ্য হিপ শর্ট ইউজ আ বাইনারি হিপ। ইট ফার্স্ট অ্যাড অল দ্য এলিমেন্ট টু দ্য হিপ অ্যান্ড দেন রিমুভ দ্য লার্জেস্ট এলিমেন্ট সাকসেসিভলি টু অবটেইন দ্য শর্ট লিস্ট। যেমন এখানে এই হচ্ছে তার অবস্থা দেখেন। সো প্রথমে কি করে, একটা বড় এলিমেন্ট এখানে নেয়, নিয়ে অপেক্ষাকৃত তার চেয়ে ছোটোটাকে দেয় ডান দিকে, তার চেয়ে আরেকটা ছোটোটাকে দেয় বাম দিকে। এটা আবার দেখেন এটার ডান দিকে যে আছে সে আবার বাম দিকে চেয়ে ছোটো, দেখছেন তো, খেয়াল করছেন? আবার ও এটা যেটা আছে ওর ডান দিকে আবার এটা হচ্ছে বড়। সো এরকম করে সে একটা ট্রি বানাবে, এই ট্রি বানায় সে এটাকে শর্ট করবে আর কি। সো এটাকে বলা হচ্ছে হিপ শর্ট। এই জন্যই বলা হচ্ছে যে এটা একটা স্পেশাল বাইনারি ট্রি। আমরা যে একটু পরে কয়দিন পরে আবার ট্রি পড়বো তখন দেখবেন ট্রিতে আমরা এই জিনিসগুলোকে খুঁজে পাবো। এবং এই ট্রিটাকে বলা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি, মানে ট্রি এর মধ্যে আবার প্রকারভেদ আছে, ব্যালেন্স আর ইমব্যালেন্স। সো এটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি আর কি, এবং যার মানে দুই হাতগুলোই প্রপারলি ভরা আছে, ওই যে ডেস্টিনি টাইপের আর কি। যেমন এইটা আবার ব্যালেন্স ট্রি না, কারণ ওর ডান হাত খালি না, খালি। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে বাকেট সর্ট অ্যান্ড রেডিক্স সর্ট সম্পর্কে আমরা একটু জানতেছি। Bucket sort and radix sort are efficient for sorting integer. All sort algorithms discussed so far are general sorting algorithms that work for any type of keys, integer, string, মানে এত পর্যন্ত আমরা যেগুলো করছি সব টাইপ নিয়ে আমরা কাজ করতে পারবো। This algorithm sort the element by comparing their keys. It has been proven that no sorting algorithm based on the comparison can পারফর্ম বেটার দেন, মানে একটা ফর্মুলা এর চেয়ে বেটার বলতেছে আর কি। আচ্ছা, আমরা সরাসরি দেখে যাই। তো বাকেট সর্ট অ্যালগরিদম ওয়ার্ক অ্যাজ ফলোজ: অ্যাজিউম দ্য কি আর ইন দ্য রেঞ্জ অফ 0 to t, উই নিড t plus 1 বাকেট লেভেল 0 1
3 2 3 4 5 6 এরকম করে টি পর্যন্ত। ইফ an element key is I, the element is put into the bucket I, তার মানে একটা বাকেটের মধ্যে একটা এলিমেন্টকে রাখবে। সো ইচ বাকেট হোল্ড দ্য এলিমেন্ট উইথ সেম কি ভ্যালু, ওই কি এর ভ্যালুগুলোকে সে একটা বাকেটে রাখবে। দেন আমরা যখন সার্চ করব আই কোথায় আছে বা এক কোথায় আছে, তখন আমাদেরকে সে এই বাকেটটাকে খুঁজে দিবে। এইটা হচ্ছে গিয়ে বাকেট সর্ট। তারপর আমরা দেখবো এক্সটার্নাল সর্ট। ইউ ক্যান সর্ট আ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ইউজিং external sort. All the sort algorithm discussed in the preceding section assume that all the data to be stored are available at one time in the internal memory such as in an array, মানে আমাদের নিজস্ব মেমোরিতেই আছে এরকম জিনিসগুলো। সো টু সর্ট ডাটা ইন অ্যান এক্সটার্নাল ফাইল, যে ফাইলটা আমাদের কাছে নাই, বাড়ি থেকে কোনো কিছু একটা নিয়ে, ধরেন আমরা একটা ওয়ার্ড ফাইল নিলাম, ওইখানে অনেকগুলো ডাটা আছে, বা অথবা আমরা একটা ডাটাবেস পেলাম, ডাটাবেস থেকে অনেকগুলো ডাটা নিলাম, ওইগুলোকে আমরা সর্ট করব কিভাবে। সো বলছে ওইগুলোকে সর্ট করার জন্য এক্সটার্নাল সর্টটা বেস্ট। তো বলছে দেখেন, সো ইউ মাস্ট ফার্স্ট ব্রিং দ্য ডাটা ইনটু মেমোরি দেন সর্ট ইন্টারনালি, তার মানে ওই ডাটাগুলোকে আগে কিন্তু আপনার মেমোরিতে আপনাকে স্টোর করতেই হবে, করে দেন আপনি আপনার মতো সর্টিং করবেন। সো হাউএভার ইফ দ্য ফাইল ইজ টু লার্জ, all the data in the file cannot be brought to a memory at one time, তার মানে অনেক ডাটা হয়ে গেলে একবার আমাদের মেমোরিতে আসবে না। সো দিস সেকশন ডিসকাস হাউ টু সর্ট ডাটা ইন আ লার্জ এক্সটার্নাল ফাইল, দিস ইজ কল্ড এক্সটার্নাল সর্ট। ফেজ 1, সো repeatedly bring data from the file to an array, sort the array using the internal sorting algorithm and output the data from the array to a temporary file, তার মানে অনেক ডাটা যদি থাকে সে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটাকে নেবে, শর্ট করবে, একটা টেম্পোরারি ফাইলে রাখবে, আবার একটা ডাটাকে নেবে, শর্ট করবে, টেম্পোরারি ফাইলে রাখবে, এরকম করে আলটিমেটলি ওই মার্জের মতো করে সবগুলো ডাটাকে আবার শর্ট করে একটা জায়গায় নিয়ে আসবে।